আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, শান্তি ও দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে উযু ভঙ্গের কারণ। কি কি কারণে উযু ভেঙে যায়, নতুন করে আবার পুনরায় উযু করতে হবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। আসুন আমরা এবার জানি কি সেই কাজ, যে কাজগুলি করলে উযু নষ্ট হয়ে যায়, নতুন করে আবার উযু করতে হবে। প্রথম নম্বর হচ্ছে পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস যদি নির্গত হয় তাহলে উযু নষ্ট হয়ে যায়। পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস, পেশাব হোক, পায়খানা হোক, মুজি হোক, বীর্য হোক, বাতাস হোক, যে কোনো জিনিস যদি বাহির হয় তাহলে উযু নষ্ট হয়ে যাবে, তাকে আবার পুনরায় উযু করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত কারণে গোসল ফরজ হয়ে যায় সেগুলি হচ্ছে উযু ভঙ্গের কারণ, নতুন করে আবার উযু করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি জ্ঞান শূন্য হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে, তাহলেও উযু নষ্ট হয়ে যায়, পুনরায় তাকে আবার উযু করতে হবে। যখনই হুঁশ ফিরে আসবে তখন আবার তাকে পুনরায় উযু করতে হবে। 4 নম্বর যদি গাঢ়ভাবে ঘুমিয়ে যাওয়া হয়, যদি কোনো ব্যক্তি গাঢ়ভাবে ঘুমিয়ে যায়, শরীরকে কোনো জিনিসের সাথে লাগিয়ে বা শুয়ে যদি ঘুমিয়ে যায় তাহলেও তার উযু নষ্ট হয়ে যায়। 5 নম্বর হচ্ছে পেশাব এবং পায়খানার রাস্তাকে সরাসরি স্পর্শ করা। যদি কোনো ব্যক্তি লজ্জাস্থান, পেশাব পায়খানার রাস্তাকে সরাসরি যদি হাত দিয়ে স্পর্শ করে তাহলেও তার উযু নষ্ট হয়ে যায়। এবং 6 নম্বর হচ্ছে উটের মাংস খেলে উযু নষ্ট হয়ে যায়। এই 6টি কারণে উযু নষ্ট হয়ে যায়। আবারও বলি, প্রথম নম্বর হচ্ছে পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস যদি বাহির হয় তাহলে উযু নষ্ট হয়ে যায়। 2 নম্বর যে সমস্ত কারণে গোসল ফরজ হয়ে যায় তাতেও উযু নষ্ট হয়ে যায়। 3 নম্বর প্রকার বেহুশ, জ্ঞান শূন্য হয়ে গেলে উযু নষ্ট হয়ে যায়। 4 নম্বর শরীরকে কোনো জিনিসের সাথে লাগিয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে উযু নষ্ট হয়ে যায়। 5 নম্বর পেশাব এবং পায়খানার রাস্তাকে সরাসরি স্পর্শ করা, তাতে উযু নষ্ট হয়ে যায়। এবং 6 নম্বর উটের মাংস খেলেও উযু নষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে কিছু ধারণা আছে, আমরা ধারণা করি যে কিছু কাজ আছে যে কাজগুলি করলে উযু নষ্ট হয়ে যায়, কিন্তু আদেও উযু নষ্ট হয় না। আসুন আমরা জানি যে কাজগুলি করলে উযু নষ্ট হয় না কিন্তু আমাদের ধারণা উযু নষ্ট হয়ে যায়। আসুন সেগুলি আমরা জানি। আমাদের মধ্যে একটি ধারণা আছে যে নারীদের স্পর্শ করলে উযু নষ্ট হয় না। নারীদের স্পর্শ করলে উযু নষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিতে নামাজ পড়তেন, মা আয়েশা তিনি আল্লাহ রসুলের সম্মুখে শুয়ে থাকতেন। আল্লাহ রসুল যখন তিনি সেজদায় যেতেন মা আয়েশাকে হাত দিয়ে সরিয়ে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে যাওয়ার আগে মা আয়েশাকে তিনি চুম্বন করে নামাজ পড়তে যেতেন। তাহলে যদি নারীকে স্পর্শ করলে যদি উযু নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রসুল তিনি কখনোই নামাজের আগে তিনি তার স্ত্রীকে চুম্বন করতেন না। নামাজরত অবস্থায় কখনোই তিনি মা আয়েশাকে তার সম্মুখে তিনি শুতে দিতেন না। কিন্তু যদি স্ত্রীকে চুম্বন করাতে বা তাকে আলিঙ্গন করাতে যদি লজ্জাস্থানে কোনো রকমের যদি তরল জাতীয় জিনিস নির্গত হয় তাহলে কিন্তু উযু নষ্ট হয়ে যাবে। 2 নম্বর আমাদের মধ্যে ধারণা আছে যে বমি হলে উযু নষ্ট হয়ে যায়। জি না, বমি হলে উযু নষ্ট হয় না। যদি কোনো ব্যক্তি বমি করে, উযু করার পর যদি বমি হয়ে যায় তাহলে তার উযু নষ্ট হয় না, কুলি করলেই হয়ে যাবে। তবে যদি সে উযু করে, পুনরায় যদি উযু করে ভালো কথা, কিন্তু উযু নষ্ট হয় না। 4 নম্বর আমাদের ধারণা যে নাক দিয়ে রক্ত বাহির হলে উযু নষ্ট হয়ে যায়। জি না, লজ্জাস্থান বাদ দিয়ে শরীরের অন্যান্য অঙ্গ দিয়ে যদি রক্ত বাহির হয়
তাহলে উজু নষ্ট হয় না। আমাদের ধারণা আছে যে মাইয়িতকে যদি গোসল দেওয়া হয় তাহলে উজু নষ্ট হয়ে যায়। জি না, মাইয়িতকে যে ব্যক্তি গোসল দেবে সেই ব্যক্তিকে গোসল করা হচ্ছে উত্তম, কিন্তু যদি সেই ব্যক্তি গোসল করতে না চায় তাতেও অসুবিধা নেই। মাইয়িতকে গোসল দিলে যে নাপাক হয়ে যায়, উজু নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না। তবে মাইয়িতকে গোসল দেওয়ার পর গোসল করা, উজু করা হচ্ছে উত্তম। আরেকটি আমাদের ধারণা আছে যে উজু করার পর যদি কোনো নাপাক জিনিসের সাথে স্পর্শ হয়ে যায় তাতে উজু নষ্ট হয়ে যায়। জি ভাই না, উজু করার পর যদি কোনো নাপাক জিনিসের সাথে স্পর্শ হয়ে যায় তাতে উজু নষ্ট হয় না। আপনি উজু করার পর যদি আপনার পায়ে কোনো নাপাক জিনিস লেগে যায় আপনি পাটা ধুলেই হবে। উজু করার পর যদি কুকুরের সাথে যদি আপনার কাপড়ের সাথে স্পর্শ হয়ে যায় তাতে উজু নষ্ট হয় না। আরেকটি আমাদের ধারণা আছে যে উজু করার পর আয়না দেখলে উজু নষ্ট হয়ে যায়। জি ভাই না। আরেকটি আমাদের ধারণা আছে যে উজু করার পর যদি নখ চুল কাটা হয় তাহলে উজু নষ্ট হয়ে যায়। জি ভাই না, উজু করার পর যদি নখ আপনি কাটেন তাতেও আপনার উজু নষ্ট হয় না। আরেকটি আমাদের মারাত্মক ভুল ধারণা আছে যে উজু করার পর যদি কোনো ব্যক্তি হাঁটুর ওপরে কাপড় চলে আসে তাতে উজু নষ্ট হয়ে যায়। জি না, উজু করার পর যদি হাঁটুর ওপরে কাপড় চলে আসে তাহলেও উজু নষ্ট হয় না, তবে হাঁটুর ওপরে কাপড় তোলা জায়েজ না। আরেকটি আমাদের মারাত্মক ভুল ধারণা আছে খালি গায়ে উজু হবে না। জি ভাই, কথাটা ঠিক না, খালি গায়েও উজু হবে, তবে খালি গায়ে উজু করা অনুচিত, খারাপ, তবে উজু হবে না বিষয়টা এমন না। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে যে সমস্ত কারণে উজু ভঙ্গ হয়ে যায় এবং আমাদের মধ্যে কিছু জিনিস প্রচলন আছে, আমাদের ধারণা যে এই সমস্ত কাজ করলে উজু নষ্ট হয়ে যায়, কিন্তু এই সমস্ত কাজগুলি করলে উজু নষ্ট হয় না, তবে পুনরায় উজু করা হচ্ছে ভালো, তবে উজু করতেই হবে, উজু নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।